অনুসরণ করতে হয়। কেন? কারণ গৌর যদি না আসে সে বৃন্দাবনে লীলা আমরা জানতে পারতাম না। যদি গৌর না আসিত তবে কি হইত, কেমনই ধরিত ধেই রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাত। গৌর এসেছেন বলে সেই বৃন্দাবনে রাধারানীর মহিমা গুণগান আমরা আস্বাদন করতে পারছি। তাই বললে আমাদের বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে আগে গৌর গুণগান কীর্তন করো। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মো এবং গৌ সংসারে মম দয়ালার না পাবি কোন। তাহলে সেই গৌরহরি রাবণ নবদ্বীপে সুরধরি গঙ্গাতে গেলি অবসানে তাহলে বিবাহ উত্তরণ করে কীর্তন করছে। এমন সময় নবদ্বীপের কোন জায়গায় নাগরী সুরধরি গঙ্গার ঘাটে জল আনতে গেলে বৈষ্ণব কবি ভাবে দিলেন, বলে নদিয়া নাগরী নিয়ে যে গাগরী, 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 চলিলেন সুরধরি চলিলেন সুরধরি। ওরে গৌরাঙ্গ সুন্দর পূর্ণ শশধর, গৌরাঙ্গ সুন্দর পূর্ণ শশধর, গৌরাঙ্গ সুন্দর পূর্ণ শশধর, গৌরাঙ্গ সুন্দর পূর্ণ শশধর, হারিলেন তপনি, হারিলেন তপনি, হারিলেন তপনি, হারিলেন তপনি। বলে হেরিয়া সেই রূপ মাধুরী, হেরিয়া সেই রূপ মাধুরী, হেরিয়া সেই রূপ মাধুরী, হেরিয়া সেই রূপ মাধুরী, ওরে ফিরে এলো সে নাগরী, হেরিয়া সেই রূপ মাধুরী। ফিরে এলো সেই নাগরী, হেরিয়া সেই রূপ মাধুরী। বেলি অবসান কালে একটা না গাগরী, গাগরী ছিলেন তোমার রাধে, গাগরী চিনে আজকে আপনারা গাগরী চিনে? গাগরী অর্থ কলস। তাহলে একটা না কলসে কানকে নিয়ে সুরধরি গঙ্গার ঘাটে গেল। কেন? জলাম, কিন্তু জলামতে গিয়ে তার জল ভরা হলো না। সুরধরির ঘাটে গিয়ে তার কানকের কলসি কানা সুরধরি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে শূন্য হাতে গড়ে ফিরে এসেছে। এই কাজটা কে করেছে? নবদ্বীপের নাগরী, যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো হঠাৎ করে তার এক মরমী সখী, তার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা দেখতে পাচ্ছে তার মরমী শূন্য হাতে ঘরে ফিরে আসছে। তাই বলছে, এই রে প্রিয়া, বলি নাগরী, তুই তো সুরধরি গঙ্গার ঘাটে থেকে তুই শূন্য হাতে ফিরে আসছিস। বিষ্ণুপ্রিয়া বলছি, কাঞ্চনা রে, ওরে নাগরী রে, ও নাগরী, আজ কলসি লইয়া সুরধরি গঙ্গার ঘাটে গিয়েছিলাম বটে, কিন্তু সুরধরি গঙ্গার ঘাটে গিয়ে আমার জল ভরা হলো না রে। আমি বলছি কাঞ্চনা, কলসি লইয়া জলে লাগিয়া গেলাম কি কারণে, আমি কলসি লইয়া লাগিয়া গেলাম কি কারণে, ওরে কলসি লইয়া ওই না জলে লাগিয়া গেলাম কি কারণে, আমি কলসি লইয়া গেলাম লাগিয়া গেলাম কি কারণে। বলি কাঞ্চনা রে, আমি কেন মা গেলাম, কাঞ্চনা রে, আমি কেন বা গেলাম, ওরে ও না ঘড়ি, আমি কেন মা গেলাম, নাগরী কেন বা গেলাম, আমি জলের কাছে একটি চড়ে দিলাম, ও না ঘড়ি, আমি কেন মা গেলাম, জলের কাছে চলে গেলাম, ও নাগরী
দর্শন করলাম। বলে চাঁদ, আচ্ছা চাঁদ কি কখনো সুরধনী ঘাটে থাকে গো? কি গো মায়েরা, চাঁদ কোথায় থাকে? চাঁদ আকাশে থাকে। তো কাঞ্চনা বলছে শোনো প্রিয়া, আমরা সবাই জানি, কি জানি? একে চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি। সর্বগণের উদয় আমরা সবাই জানি। আর একে চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি। সর্বগণের উদয় আমরা সবাই জানি। সুরধনীর ঘাটে চাঁদ খবর নাই শুনি। সুরধনীর ঘাটে চাঁদ তবু নাহি শুনি। একে চাঁদ গগনে উদয় আমরা সবাই জানি। সর্বগণের উদয় আমরা সবাই জানি। এই প্রিয়া, আমরা সবাই জানি চাঁদ একটাই, আর সেটা কোথায় থাকে? গগনে, তাই তো? সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দেখা তো দূরের কথা, মানে কোনোদিন আমরা এমন অবস্থার কথা শুনি নাই। বলছে কাঞ্চনা রে শোন, গগনে চাঁদ উদয় হয় বটে, কিন্তু সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদ উদয় হয়েছে তাও মিথ্যে নয়। তোরা তো দেখিস রে জয় রাধে, কথা বলবে না। গগনের চাঁদ সবাই দেখে, কিন্তু সুরধনী গঙ্গার ঘাটের চাঁদ দেখতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হয়। তাই বলছি, মাটিতে ছাদে হৃদয় দেখবে যদি মাটিতে ছাদে হৃদয় দেখবে যদি হয়, সোনা চাঁদ কেউ দেখে না দেখবে নদিয়া। দেখছে নদিয়ায় গোটা দেখছে নদিয়ায়, দেখছে নদিয়ায় গোটা দেখছে নদিয়ায়। সোনা চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়ায়। বলে কাঞ্চনা, এই মাটিতে চাঁদের উদয় হয়েছে, যদি বাসনা থাকি ছুটে যাই সুরধনী গঙ্গার ঘাটে। আমি আর কি দেখেছি জানিস? বলে কি দেখেছিস? বলে অলি যত সব চাঁদের অলি যত সব চাঁদের আমায় কি অপরূপ হইতে নারী। তারা চাঁদ ঘিরে বসেছে, ঘিরে বসেছে। ওরে অলি শত মধুর আসে চাঁদ ঘিরে বসেছে। দেখলাম অলি যত সব চাঁদের মানে অলি শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম। সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদ দেখছি, সেই চাঁদ থেকে মধু যাচ্ছে, আর সেই মধু আস্বাদন করার জন্য বলি অর্থাৎ ব্রহ্ম চাঁদের চতুর্দিকে ঘিরে বসে আছে। কাঞ্চনা বলছে বুঝেছি। আর সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে তোর মাথা দেখে বাড়ি গিয়েছে। ও বাবা, সাথে কি কখনো মধু থাকে গো? সাথে কি মধু থাকে? ও মায়েরা এদিকে কথা বলে, আমার সঙ্গে একটু কথা বলে। জয় রাধে। মধু কোথায় থাকে? মধু কোথায় থাকে? এই কথাটা জানেন না তারা? মধু কোথায় থাকে গো? মায়ের কাছে মধু কোথায় থাকে? ফুলে। হ্যাঁ হ্যাঁ, আরে দোকানে তো পড়ে মধু সৃষ্টি হয় ফুলে, তারপর আসে মৌসুম, মৌসুম থেকে আসে মেশিনে, মেশিন থেকে মাড়াই করে তারপর আসে কর্তায়, কর্তা থেকে কটুরায় থেকে আসে দোকান, দোকান থেকে আসে আমাদের ঘরে। এই তো, কিন্তু মধু থাকে ফুলে, সাদে কি মধু থাকে? এই যে নাগরী কাঞ্চনা বলছি প্রিয়া, আজ সুরধনী গঙ্গার ঘাটে কি তুই পাগল হয়ে গিয়েছিস? সাদে কখনো মধু থাকে, আর সাদে কখনো ভ্রমণে দেওয়া সম্ভব হলেও তো
কখনো সম্ভব নয়। মধু তাকে খুলে বলে শোন শোন শোন, এই জাগতিক জগতে ছাদে হয়তো মধু থাকে না, কিন্তু আমি যেই চাঁদ দেখলাম সেই চাঁদে মধু আছে, আবার সুধাও আছে। সেই সুধার সাধনা করার জন্য বলি অর্থাৎ ভ্রমণ ছাদের চারিপাশে ঘিরে বসে আছে। তাহলে যে চাঁদের কথা বলছি সেই চাঁদ থেকে অর্থাৎ আমার সচিমানন্দ গৌর হরি, গৌর হরির বদন থেকে যে অদারম্বরে কৃষ্ণ নামের সুধা পরিশোধ হচ্ছে, তাকে মধুবলের সম্বোধন করলে। আর ওই ভ্রমণ ভ্রমণ কাকে সম্বোধন করলেন? আমার গৌর হরির সঙ্গ পাঙ্গ যারা যারা মরমী ভক্ত, যারা এই মধু এই সুধা গৌর হরির বদন থেকে কৃষ্ণ নামের সুধা সাধন করার জন্য আপনাদের মতো ভক্তরূপী প্রমোদ যারা বসে আছে, তাদেরকেই হরির বলে সম্বোধন করে। আজ আমি যাকে দেখলাম, আমি যে চাঁদ দেখলাম সেই চাঁদের বর্ণনা দিচ্ছি। না ঘরিরে সে যে সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর লাগিল সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর লাগিল আমার অলৌকিক চিন্তা হরিয়া লইল, অলৌকিক চিন্তা হরিয়া লইল, অরুণ নয়ন মানে গণগরি, অরুণ নয়ন মানে কাঞ্চনা সচিন কুঙ্গর, কুঙ্গর শব্দের অর্থ হচ্ছে ছেলে ছেলে বা পুত্র। এই সচিমাইয়ের ছেলে যখন সুরধরি গঙ্গা ঘাটে আসলো, আমি জল ভরতে গেলাম, যখন তার নয়নে আমার দুটি নয়ন পড়লো, সে অরুণ নয়নে বান দিয়ে আমার চিত্তটাকে হরণ করে নিয়ে গেছে। কিন্তু মরমি, এই মরম কথা কি সবার কাছে বলা যায়? বলা যায় না। তো তুই তো আমার মরমি, তাই আমি তোর কাছে বলছি। বলি মরম কহিন তরে গোনা গরি, আমি মরম কহিন তরে, আমি মরম কহিল তরে গোনা গরি, মরম কহিল তরে। ওরে এতে গদি বসে নদিয়া নগরে, এতে দিবসে নদিয়া নগরে, কাঞ্চনারে এতে গদি বসে নদিয়া নগরে, এতে দিবসে নদিয়া নগরে। রহিতে নারিবে গরে গো, রহিতে নারিবে ঘরে, রইতে না দিলে গরে গো, রইতে না দিলে গরে। ওরা পারবে না গো, পারিবে না এই ঘরে রইতে পারবে না গো। গরে রইতে পারবে না গো। আচ্ছা না, তোর কাছে আমার মরম কথা বলছি। বলি কি, আমি যাকে দেখলাম সেই সচি মায়ের দোলালকে যদি তোরা একবার দর্শন করিস, তোরা ঘরে রইতে পারবে না। বলি কেন? কেন জানিস? এই জগতে যারা তাকে একবার দর্শন করেছে, তারা গৃহ সংসার পরিত্যাগ করে আমার গৌর চরণে দাসী হয়ে গিয়েছে। বলে কারণ কি? কারণ কি জানিস? সে যে রমণী দেখিয়ে হাসিয়া হাসিয়া